শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমরা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে মানে লোগো ডিজাইন কি এবং লোগো ডিজাইন কত প্রকার। তো আজকে আমরা শিখব হচ্ছে লেটার মার্ক লোগো ডিজাইন। অর্থাৎ বিভিন্ন প্রকার লোগো ডিজাইনের মধ্যে আমরা লেটার মার্ক লোগো ডিজাইনটা আজকে শিখব। অর্থাৎ একটা লেটারকে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে আমরা ডিজাইন তৈরি করতে পারি, লোগো ডিজাইন করতে পারি। যেমন দেখেন, এই আমরা প্রথমে একটা অ্যালফাবেট যে কোনো একটা এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অক্ষর নেব। তারপর আমরা ইচ্ছে করলে এইটাকে আমরা বিভিন্ন ফন্ট দিয়ে স্টাইলিশ করতে পারি। যেমন আমরা এইটা দিতে পারি, যেমন এটা দিলে এটা এক ধরনের লোগো। তারপরে আরেকটা ইমেজ আমরা আরেকটা দিতে পারি, যেমন দেখেন এইটা এক ধরনের লোগো। তার আরেকটা দিতে পারি। অর্থাৎ আমরা শুধু ফন্ট চেঞ্জ করেও লোগো ডিজাইনটা করতে পারি সুন্দরভাবে। এই যে দেখেন এটা এক ধরনের লোগো। তারপর অর্থাৎ ফন্টের স্টাইলটাই এক ধরনের লোগো। যেমন দেখেন খুবই সিম্পল, এই কাজগুলো যদি আপনি শিখেন খুবই সিম্পল। যেমন দেখেন এটা এক ধরনের লোগো। তারপর আরেকটা দেখেন, এই যে দেখেন আমি দেখাই, এইটা এক ধরনের লোগো। তো এই যে এইগুলা যে এক এক ধরনের লোগো, আমরা যদি এখানে ক্লিক করি, নিউতে যদি ক্লিক করি, আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি, এরকম করে নিচ্ছি আমরা একটা লোগো। এই লোগোটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি আমি দেখাচ্ছি। আমরা এটা যেভাবে ওয়ার্ডে রয়েছে, যেভাবে রয়েছে লেটার, সেভাবে আমরা করতে পারি। আর আমরা এটা ইচ্ছে করলে কাস্টমাইজও করতে পারি। কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং কিভাবে এটা প্রসেসিং করতে পারি আমি পরিপূর্ণ দেখাচ্ছি। যেমন দেখেন এটা একটা লেটার, এটা আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব। এরকম করে ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। আমরা লেটার লোগো ডিজাইন করতেছি, এটা হচ্ছে তো আমরা যদি চাই একটু স্টাইল করে দিতে পারি। যেমন আমরা এরকম করে এটা ক্লিক করে এরকম এখানে ক্লিক করব, তারপর এরকম করে সিলেক্ট করে আমরা এখান থেকে এরকম করে টান দিতে পারি। ধরেন এরকম করে টান দিলাম, এই যে ওকে। তারপর এরকম করে আমরা টান দিতে পারি, এরকম করে ওকে। যেমন আমরা এখানে ধরে এরকম করে টান দিতে পারি, এরকম করে। এই যে এটা একটা স্টাইল। তারপর আমরা যদি চাই, আমরা এটা দিচ্ছি না, আমরা যদি এরকম করে টানি, এখান থেকে ধরে যদি এরকম করে টানি দিই, এরকম করে টানি, এটা এক ধরনের স্টাইল। অর্থাৎ অ্যালফাবেটকে একটু আঁকা বাঁকা করা, এটাকেই এক ধরনের ডিজাইন বা বলা হচ্ছে। যেমন লেটার, অর্থাৎ লেটার দিয়ে যে ডিজাইনটা করা হচ্ছে এটা হচ্ছে লেটার লোগো ডিজাইন। আমরা বিভিন্ন প্রকার লোগো ডিজাইন দেখেছি। যেমন আমরা যদি এরকম করে করি, এরকম করে দিয়ে দিই, যেমন এটা আমরা কি করব, এখানে ক্লিক করে এই যে যেমন দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এরকম করে ক্লিক করে আমরা কি করব, এরকম করে সেভ এস। কিভাবে সেভ করব দেখেন, আমি কিন্তু পরিপূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি কিভাবে আপনারা সেভ করবেন এবং সেভ করা, ডিজাইন করা সহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি ডাইরেক্ট মার্কেট প্লেসে আপলোড করবেন ততটুকু পর্যন্ত আমি দেখাবো। দেখেন আমি যাচ্ছি, দেখেন কোথায় চলে যাচ্ছি, মাইক্রো স্টক ডিজাইন এরকম করে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা যেহেতু এখন জানুয়ারি চলতেছে, আমরা জানুয়ারি যাব। তারপর আজকে যেহেতু 19 তারিখ, আমরা 19-এ যাব। তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখান থেকে লেটার লোগো এরকম করে ক্লিক করব, লেটার লোগো। দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটা দেখাচ্ছি, আপনারা একদম সুন্দরভাবে লেটার লোগো এরকম করে দিলাম। তারপর এখান থেকে কপি করব, এখান থেকে দিয়ে দিব এখানে লেটার লোগো। এখন তারপর আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে সেভ। তাহলে আমরা প্রথমে AI মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ভার্সন রয়েছে, সেই ভার্সনে আমরা প্রথমে AI দিয়ে সেভ করব। সেভ করার পরে আমরা তারপর আরেকটা, অর্থাৎ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সেভ করলাম। এরপরে আমরা সেভ করব হচ্ছে PDF দিয়ে। যেমন এখানে ক্লিক করব, ফাইলটাকে ক্লিক করব। অর্থাৎ আমরা যেই লোগোটা তৈরি করেছি এই লোগোটা আমরা প্রসেসিং করতেছি, অর্থাৎ ফাইলে রূপান্তর করতেছি। ওকে,
আমরা ফাইলটা রেডি করতেছি। কিভাবে রেডি করতেছি আমি স্টেপ বাই স্টেপ আপনারা পরিপূর্ণভাবে দেখেন, তখন আপনি শিখতে পারবেন। এরপরে আমরা যাচ্ছি কোথায়, এই যে আমরা কিন্তু সেভ অ্যাজ টাইপ, কোন টাইপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর টাইপে সেভ করলাম, তারপর আমরা পিডিএফ টাইপে সেভ করব। এখান থেকে এই যে পিডিএফ টাইপে সেভ করলাম। অর্থাৎ আমরা একটা লেটারকে কিভাবে প্রসেসিং করে কিভাবে টি শার্টে আমরা ইউজ করব তার প্রসিডিউর, সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে একদম শেষ পর্যন্ত দেখবেন। যেমন এরপরে আমি আসি ইপিএস, পিডিএফ আকারে সেভ করা আছে, এখন আমরা ইপিএস সেভ করব। ইপিএস এ সেভ করলাম, ইপিএস থেকে এরপরে আমরা এসভিজি সেভ এস থেকে বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন আমি কোন কোন ফরম্যাটে এটা সেভ করতেছি, এসভিজি এখানে সেভ করে আমরা ওকে ক্লিক করলাম। তারপর এরপরে আমরা আরেকটা ফরম্যাটে সেভ করব, তা হচ্ছে এক্সপোর্ট। এখান থেকে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট থেকে এখান থেকে ডিএক্সএফ এখানে ক্লিক করব, এক্সপোর্ট। অর্থাৎ এই যে এটা সামান্য করে কাস্টমাইজ করে, এটা তো অটোমেটিক লেটার রয়েছে, লেটারটা বিভিন্ন ফরম্যাটে, এটা আমরা যেহেতু এটা লেটার মার্ক ডিজাইন, লোগো ডিজাইন, এরপরে আমরা কি করতেছি ডিএক্সএফ আমরা ক্লিক করলাম। এরপরে আমরা পিএনজিতে সেভ করব। এটা পিএনজিতে যখন সেভ করব আমরা এখানে ওকে ক্লিক করব, এই যে ওকে। এরপরে দেখি আমরা পিএনজিটা সেভ করেছি, এই যে পিএনজিতে সেভ করব। এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, হাই রেজুলেশন 300 পিপিআই, টাইপ এখানে দরকার নাই, এখানে কোনো ক্লিক করার দরকার নেই, ট্রান্সপারেন্ট থাকবে। ওকে ওকে ক্লিক করে এরপরে আমরা এই টি শার্টে মকআপ ডিজাইন করব। মকআপ ডিজাইন করার জন্য আমরা সারতে মকআপ নিব, এই যে দেখেন এই সারতে মকআপ নিব। এরপরে আমরা এখান থেকে কি করব, প্লেস ক্লিক করব। এখান থেকে আমরা মকআপগুলো নিব, আমি যেখানে মকআপগুলো রেখেছি সেই মকআপগুলোতে যাচ্ছি। বন্ধুরা দেখেন স্টেপ বাই স্টেপ দেখবেন, আপনারা কোনো অংশ মিস করবেন না। যদি মিস করেন তখন আপনি কিন্তু অনেক কিছু মিস করবেন। ওকে, তো আমি দেখাচ্ছি মকআপ ফাইল। এই মকআপ ফাইল থেকে আমি এটাকে না গিয়ে আমরা এখানে যাই, এখান থেকে আমি এই যে এই টি শার্টগুলা নিই, একটা দুইটা তিনটা আরো একটা সারটা, এই সারটা টি শার্ট এখান থেকে নিই। এখান থেকে নিয়ে আমরা এটা কিন্তু মকআপ তৈরি করতেছি। অর্থাৎ আমাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে কি, যারা বায়ার তারা যদি কিনে আমাদের এই লোগো ডিজাইনটি, তারা বিভিন্ন টি শার্টেও ইউজ করতে পারবে। ওকে, এইটাই বোঝাতে চাচ্ছিলাম। যেমন দেখেন আপনারা যদি এভাবে দেন, এভাবে একটু টানবেন, এভাবে টান দিবেন, টান দিয়ে এরকম করে টান দিবেন। তারপর এখান থেকে এটা এরকম করে টান দিবেন, এরকম করে একটু বড় করে টান দিতে হবে। ওকে, এরপরে এইটা একটু বড় করে টান দিতে হবে। এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি, এরকম করে। তারপর এইটা এরকম করে টান দিবেন, একদম আর্টবোর্ডের বাইরে যেন যায়, আর্টবোর্ডের ভিতরে থাকার প্রয়োজন নেই, আর্টবোর্ডের বাইরে যেন চলে যায়, এরকম করে দিবেন। তো আমাদের দেওয়া শেষ। এখন আমরা এখানে ডিজাইনটা প্লেস করে দেব এখানে। ওকে, দেখেন আমরা যদি চাই এটা একটু এভাবে টান দিতে পারি, এরকম করে। ওকে, এখন আমরা এখানে ডিজাইনটা প্লেস করব। প্লেস আমাদের ওই ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা সেভ করতেছি সেই ডিজাইনটা আমরা এই যে মাইক্রো স্টক ডিজাইন, তারপরে আমরা যাব কোথায়, জানুয়ারি, তারপরে জানুয়ারি থেকে যাব 19শে জানুয়ারি, তারপরে যে লোটার লোগো, তারপর আমরা কি করব, এই যে দেখেন এসভিজি এইটা আনবো এখানে, এইটা এনে এখানে পেস্ট করব এরকম করে। দেখেন আমি কিভাবে করতেছি, এরকম করে দিয়ে দিব, এরকম এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। দেখেন সুন্দর একটা, শুধু এটা দিয়ে আমরা সুন্দর একটা লোগো ডিজাইন করেছি। তারপর এখানে কি করব, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এক্সপোর্ট থেকে আমরা কি করব, এখান থেকে জেপিজি সেভ করব, জেপিজি আমরা এখানে নামটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কি করব,
একটা ফাইল নেব, ফাইলের নাম দিব mockups এরকম করে দিব। তারপর ইউজ আর্টবোর্ড ক্লিক করব, তারপর এখান থেকে সিলেক্ট করে দিয়ে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার সাথে সাথে আমাদের এই ডিজাইনগুলা টি-শার্ট ডিজাইনে সেট হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই টি-শার্টগুলা কিভাবে আমরা মাইক্রোস্টক সাইটে সেল করতেছি। ওকে, তো এখন আমরা তো দেখলাম কিভাবে ডিজাইনের প্রসিডিউর করা যায়। এখন আমরা চাচ্ছি এই ডিজাইনটি আমরা কিভাবে লেটারটি আরো একটু স্টাইলিশ করব। যেমন দেখেন, আমরা যদি আরেকটা আর্টবোর্ড নিই, আমরা নিউ একটা আর্টবোর্ড নিচ্ছি। দেখেন বন্ধুরা, অর্থাৎ সবচেয়ে সহজ যদি কাজটি যদি ইজি মনে করেন, তাহলে সবচেয়ে সহজ হচ্ছে লোগো ডিজাইন এবং লেটারের লোগো ডিজাইন। যেমন দেখেন, আমি দেখাচ্ছি, এরকম করে টান দিবেন, এরকম করে টান দিয়ে এটাকে কাজ করার জন্য আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। তারপর আমরা চাচ্ছি হচ্ছে এইটা আমরা বাদ দিতে চাচ্ছি। তো এটা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যেমন দেখেন আমরা যেমন দেখেন এখান থেকে এই প্যান টুল ক্লিক করব, এখান থেকে এতটুকু পর্যন্ত ক্লিক করব, এরকম করে ক্লিক করে তারপর আমরা কি করব, আচ্ছা আমরা যেমন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, প্যান টুলে যাই, এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা ক্লিক করলাম। ক্লিক করে আচ্ছা আমরা এটা একটু বাদ দিই, আমরা এটাকে পেন্সিল টুল দিয়েও আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। এরকম করে আমরা রিমুভ করে দিতে পারি। কিরকম রিমুভ করে দিতে পারি দেখেন, আচ্ছা আমরা একটা লাইন টানি, লাইনটা কিরকম, এখান থেকে আমরা লাইনটা টানবো। আচ্ছা সরি, এখানে কোনো আর্ট লাইন রয়েছে কিনা, এই লাইনটা আমাদের বাদ যাবে। ওকে, দেখি আমরা এখানে ক্লিক করে এই যে আমরা কি করব, এখান থেকে এতটুকু পর্যন্ত এইভাবে টান দিব, এখানে টান দিয়ে আমরা তারপর এটা আনগ্রুপ করে দেব। তারপর এইটা আমরা কি করব, ডিলিট দিয়ে দিব। তো এখন আমাদের এটা একটু সুন্দরভাবে ইয়ে করতে হবে, অর্থাৎ আমরা ওইটা একটা সুন্দরভাবে এটা কি করতে পারি, দিতে পারি। ওকে, যেমন দেখেন আমরা প্যান টুল দিয়ে এরকম করে টান দিয়ে এরকম করেও টান দিতে পারি, প্যান টুল ইউজ করতে পারি। দেখেন, তো আমরা কি করব, এটা দেখেন এইটাকে আমরা এরকম করে টান দিতে পারি। দেখেন বন্ধুরা, আচ্ছা এভাবে আমাদের দেওয়ার দরকার নেই, আমরা এটাও ডিলিট দিচ্ছি। এটা এক ধরনের স্টাইল। তো আমরা কি করব, এখান থেকে ক্লিক করব, তো এতটুকু পর্যন্ত টান দিব। আচ্ছা সরি, এখান থেকে কি করব, টান দিব, এরকম এতটুকু পর্যন্ত টান দিব। তারপর আমরা এইটাকে এরকম করে, আচ্ছা হয় নাই, দেখেন আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা লেটারকে কত স্টাইলে কাজ করা যায়। যেমন আমরা যদি ধরি, এইটা যদি ধরি, এরকম করে ধরলাম। ওকে, তারপর এখান থেকে কি করব, এটা এখানে ধরে এরকম করে টান দিব, এরকম করে টান দিব, শুধু মাথাটা ধরে, হ্যাঁ এরকম করেও টান দিতে পারি। যেমন দেখেন, এটা এক ধরনের স্টাইল। ওকে, তারপর আমরা যদি ধরি, এখান থেকে ধরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এরকম করে টান দিব, এরকম করে, তাহলে এটা একটা স্টাইল হয়ে গেল। এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। ওকে, এই যে দেখেন বিভিন্ন স্টাইল, এটা অর্থাৎ ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটাকে দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন এখানে একটা এই ইয়ে দেওয়ার জন্য, অর্থাৎ কি ধরেন আমরা একটা স্টার দেব, এখানে একটা স্টার আর্ট করে দেব, এরকম করে। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটা এক ধরনের লোগো। অর্থাৎ এটা যে অনেকেই হয়তো এটা বুঝতে পারবে না। ওকে, তো
তো আশা করি বন্ধুরা আপনারা নাড়াচাড়া করে অনেক কিছু করতে পারবেন। এ লেটার দিয়ে, বি লেটার দিয়ে, এ থেকে জেড পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। তো ভিডিওর নিচে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এ থেকে জেড পর্যন্ত আপনি কাজগুলো করে, আজকে আমি যেভাবে দেখালাম সেই কাজগুলো করে আপনি আমাদের এই যে একটা ফেসবুক পেজ রয়েছে, এই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আর আমাদের যে গ্রুপ রয়েছে একটা সমেশ চাকমা, এই গ্রুপে আপনি কাজগুলা কি করবেন, পোস্ট করবেন। কীরকম করে পোস্ট করবেন, ধরেন একটা কাজ করছেন, আমরা একটা কাজ করছি, তো আমরা কি করব, এখানে আসব আমাদের গ্রুপে। যদি আপনি জয়েন থাকেন আপনি গ্রুপে আসবেন, এখানে গ্রুপে এসে এই যে আপলোড ফটো এখানে ক্লিক করবেন, রাইট সামথিং এখানে, তারপরে এখানে এসে আপনি ইমেজটি, যেই ইমেজটি আপনি সেভ করেছেন সেই ইমেজটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমরা একটা ইমেজ সেভ করেছিলাম, সেই ইমেজটা, অর্থাৎ যে আমরা একটা ইয়ে করছিলাম না, কি বলে, মকআপ করছিলাম, সেই মকআপটি আমরা এখানে দিব। যেমন দেখেন আমরা জানুয়ারি থেকে আমরা গেছি কোথায়, আজকে হচ্ছে 19 জানুয়ারি, এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা এই পিএনজি ইমেজটাও দিতে পারি, আর এখান থেকে এই ইমেজটাও দিতে পারি। যেমন দেখেন এই ইমেজটা মকআপ থেকে আমরা এইটা দিই, এইটা দিতে পারি এরকম করে, একদম মকআপ সহ আপনি দিতে পারবেন। এরকম করে দিয়ে দেখেন আমি কিভাবে দিচ্ছি। ওকে, তো আশা করি আপনি অবশ্যই পোস্ট করতে পারবেন। আমার নেট একটু প্রবলেম দিচ্ছে, এ কারণে পোস্ট করা গেল না। আপনি অবশ্যই পোস্ট করতে পারবেন যদি, আচ্ছা পোস্ট করার জন্য রেডি। তারপরে এখানে লিখে দিবেন হোমওয়ার্ক, যেভাবে দিয়ে দিবেন নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1 এরকম করে দিয়ে দিবেন। ওকে, তারপর আপনি কি করবেন, এরকম করে ডেটটা দিয়ে দিবেন, আজকের ডেট হচ্ছে এইটাই। ওকে, এরকম করে দিয়ে দিবেন, তারপর এরকম করে পোস্ট দিয়ে দিবেন। তো এভাবে যদি আপনি পোস্ট দেন, তখন আমি এই পোস্টগুলো চেক করব, তখন আমি মনে করব যে ভিডিওটি আপনি দেখেছেন এবং কাজগুলো করতেছেন, এবং কি সমস্যা, সুবিধা অসুবিধা সব কিছু আপনি এই গ্রুপে মেসেঞ্জারে কমেন্ট করবেন। ওকে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।